বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ফুডি বাইট বাংলা। রোজার মাসে ইফতারিতে আমরা যে আইটেম সবচেয়ে বেশি খেয়ে থাকি তা হলো ছোলা ভুনা। আর এটা ছোট বড় সবারই পছন্দের। তো আপনি চাইলে এটা শুধু রোজায় নয় বরং সারা বছরই আপনার নাস্তার আইটেমে অ্যাড করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই ছোলা ভুনা রান্না করবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ছোলা বোনার জন্য আমি ১ কাপ ছোলা ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে ১০ মিনিট সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে ছোলার খোসাটা সফট হয় এবং খেতেও সুস্বাদু হয়। তো আপনারা ট্রাই করবেন প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য। এরপর আমি ১ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর মিডিয়াম সাইজের কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি জিরা বাটা নিয়েছি ১ টেবিল চামচ, আদা বাটা এবং রসুন বাটা মিক্স নিয়েছি ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ নিয়েছি ১ চা চামচ, হলুদ নিয়েছি ১/২ চা চামচ, কয়েকটি কাঁচামরিচ ২ টুকরা করে নিয়েছি এবং ২টি তেজপাতা নিয়েছি। এরপর আমি ডেকোরেশনের জন্য কিছু শসা এবং পেঁয়াজ স্লাইস এবং কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। বন্ধুরা এগুলো নেওয়া হয়ে গেলে প্রথমে আমি চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এরপর আমি তাতে 1/4 কাপ তেল দিয়ে দিব। এরপর আমি তেলের মধ্যে আলুগুলোকে আঙ্গুলের সাহায্যে ভেঙে ছেড়ে দিব। তো আপনারা চেষ্টা করবেন যে আলুগুলোকে একটু ছোট ছোট করে ভাঙার জন্য। আলু দেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে মশলাগুলো একে একে দিয়ে দিব। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে আলুটা নেড়ে নিয়ে মশলাগুলো একে একে দিয়ে দিবেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। লবণ অ্যাড করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, কিছুটা কষানো হয়ে গেলে আমরা এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। তারপর আমরা এটাকে আবার ভালো করে নেড়ে কষিয়ে নিব। যখন কিছুটা কষানো হয়ে যাবে তখন আমি এতে ১ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পর যখন কিছুটা বলক উঠবে তখন আমরা এতে আমাদের ছোলা রয়েছে সেটা দিয়ে দিব। ছোলা অ্যাড করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে এটাকে নেড়ে নিব। যখন পানি শুকিয়ে আসবে এবং তেল ভেসে উঠবে তখন বুঝবো যে আমাদের ছোলাটা রান্না হয়ে গিয়েছে। তো আমাদের ছোলা ভুনাটা এখন পরিবেশনের জন্য প্রস্তুত। এরপর আমরা আমাদের সার্ভিং ডিশে ছোলা ভুনাটাকে সার্ভ করে আমাদের ইচ্ছা মতো এটাকে ডেকোরেশন করে নিতে পারি। বন্ধুরা হয়ে গেল মজাদার ছোলা ভুনা। তো এই প্রসেস ফলো করে আপনি খুব সহজেই ছোলা ভুনা তৈরি করে ফেলতে পারেন আর সার্ভ করতে পারেন আপনার যে কোনো নাস্তা আইটেমের সাথে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পেতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।